শ্বেতা খান এবং আরিয়ান খান এই দুটো নামের সাথে গত 48 ঘন্টায় অনেকেই জানতে পেরেছেন। একজন মা, অপরজন ছেলে, এমনই অভিযোগ উঠে আসছে। দীর্ঘদিন ধরে ডোমজুরের এলাকাতে সেক্স র্যাকেট চালাতো এমনই অভিযোগ। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এখানে বিভিন্ন রকম পুরুষ এবং মহিলাদের যোগাযোগ করা হতো সোশ্যাল মিডিয়া মারফত, এবং একটা প্রোডাকশন হাউস পর্যন্ত খুলে ফেলেছিল এই মা ও ছেলে, এবং সিনেমাতে সুযোগ করে দেওয়ার প্রলোভনে অল্প বয়সী ছেলে মেয়েদের যুক্ত করা হতো। তেমনই এই ফাঁদে পা দিয়েছিল সোদপুরের একটি মেয়ে। তাকে দীর্ঘদিন ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল এবং তার উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল মা এবং ছেলে। মারধর করা থেকে চুল কেটে দেওয়া, চরম নির্যাতন চালানো হয় এই অসহায় মেয়েটির প্রতি। গত পরশুদিন সেই ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগ নিয়ে পালিয়ে যায় সেই মেয়েটি এবং সোদপুরের সেই বাড়িতে চলে আসে। তারপর তাকে ভর্তি করা হয় কামারহাটি হসপিটালে। আর এই ঘটনা জানাজানি হতেই মা এবং ছেলে পলাতক, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হাওড়া পুলিশ। আর আজ সেই নির্যাতিতা মহিলার সাথে দেখা করতে এলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতন বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, শাসক দলের নেতা এবং পুলিশের মদতে এই সমস্ত ঘটনা চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে মহিলারা সবথেকে অসুরক্ষিত, তাই এই দায়ভার গ্রহণ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। দেখুন, পশ্চিমবঙ্গের মহিলাদের উপর নির্যাতনের আর এক ভয়াবহতা রূপ আজকে আমরা এই সাগর দত্ত হাসপাতালে যে মহিলাটির উপর নির্যাতন হয়েছে আমরা সেটা দেখে উপলব্ধি করতে পারি। এইরকম বর্বরচিত অত্যাচার আজও পশ্চিমবঙ্গের বুকে হয়ে চলেছে এবং সেটা সংগঠিত করতে পারছে শাসক দল এবং শাসক নেতা পুলিশের মদতে। এরা এইভাবে একের পর এক অত্যাচার সংগঠিত করছে, কারণ এই ধরনের ঘটনা ওখানকার যে বাঁকড়ার যে স্থানীয় বাসিন্দারা বারবার তারা অভিযোগ করেছে এরকম ঘটনা ওখানে ঘটে, কিন্তু পুলিশ তাতে কর্ণপাত করেনি, কারণ সেখানে পুলিশ এবং নেতাদের যোগসাজশ রয়েছে। তো স্বভাবতই আমরা বুঝতে পারছি যে যেখানেই শাসক দলের যোগসাজশ সেখানেই এই ধরনের ঘটনা, অর্থাৎ শাসক দলের মদতে, শাসক দলের চেষ্টায় পুলিশের পাশে থেকে যে মহিলারা এতটা নিপীড়িত, নির্যাতিত, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তাদের যে শ্লীলতাহানি ঘটে চলেছে, সেটা কিন্তু এদের সাহচর্যে এবং এদের সহযোগিতা, এদের আশীর্বাদে এই ঘটনা ঘটে চলেছে। ফাল্গুনী, এক্ষেত্রে পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? দেখুন, বৃহস্পতিবার এখানে মেয়েটি পালিয়ে আসার পরে কেউ সহযোগিতা করেনি। কোনো পুলিশ, কোনো নেতা তার এই 5 মাস ধরে আটকে রেখে অত্যাচার করেছে কেউ জানতে পারেনি, কিন্তু সে বুদ্ধি করে যখন পালিয়ে এসে অভিযোগ করেছে আজও অবধি তাদেরকে ধরা হয়নি। ধরা হয়নি মানে কি, তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, সাহায্য করেছে এই শাসক নেতা এবং পুলিশ। না হলে যারা এই অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে তাদের বিরুদ্ধে পুলিশ কেস দিতে পারে, ধরতে পারে, আর যারা এত ঘটনা ঘটিয়ে বেড়াচ্ছে তাদের পুলিশ ধরতে পারে না, কারণ ধরবে না বলেই তাদের পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, যাতে এই নেতাদের, এদের ইতিহাস, এদের বিবরণ যাতে সামনে না আসে, সেই জন্য পালিয়ে যেতে তাদের সহযোগিতা করেছে। পশ্চিমবঙ্গে আপনি ভাবেন যে পুলিশ সত্যিকারের কোনো কেসের সলিউশন করবে? তৃণমূল এবং পুলিশ, এ এবং বি টিম, যদি এখানে কোনো বিরোধী কেউ যোগ থাকে, এখানে যদি সাধারণ মানুষের যোগ থাকে, পুলিশ অতি সক্রিয়, কিন্তু সত্যিকারের যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে একের পর এক, সেখানে শাসক এবং পুলিশ যোগে এই ঘটনা ঘটছে এবং সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই। আমাদের এখানকার এমএলএ, যেখানকার মেয়েটি বাসিন্দা নান্টু ঘোষ, তিনি বলেছেন যে এটা তো রাজনৈতিক ব্যাপার নয়, আমি এখানে কিছু বলবো না। ভাবুন, যখন এখানে অভয়া তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তিনি শ্মশানে গিয়ে আগে ডেড বডিটা পুড়িয়ে দিতে পারলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য, কিন্তু আজকে যখন মেয়েটি এইভাবে নির্যাতিত, এইরকম বর্বরচিত অত্যাচার তার উপরে করা হয়েছে, তিনি সেই দায়ভার তিনি নিজে নেবেন না। তিনি একজন জনপ্রতিনিধি, এই এলাকার বাসিন্দা। ভাবছেন এই বিধায়কদের কি ধরনের অভিরুচি এবং তাদের কি ধরনের মতামত তারা পোষণ করে। এইভাবে একের পর এক মহিলারা, ঠিক যেরকম এই এলাকারই পানিহাটি বা এই এলাকায় যেরকম আজকের এই অভয়া অত্যাচারিত হয়েছে, ঠিক সেইভাবেই ওই অভয়াকেও আরজি করের অত্যাচার করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। আজকেও আমি বলছি, এই মেয়েটিকে সমস্ত তথ্য প্রমাণেরা লোপাট করে দেওয়ার চেষ্টা করবে এবং এই মোড়কে অন্যদিকে ঘোরানো হবে, কারণ এর সাথে শাসক এবং আবার বলছি প্রশাসনের যোগসাজশ রয়েছে। যে রাজ্যে মহিলা কিন্তু মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারাই সব থেকে বেশি নির্যাতিত, এটাই আমরা বারবার বলছি। মুখ্যমন্ত্রীর এই দায়ভার নিয়ে পদত্যাগ করা উচিত, কারণ এই ঘটনা আজকে নয়, প্রত্যেক দিন ঘটে চলেছে এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ঘটনা ঘটে চলেছে। আপনি ভাবেন যে বৌদের মাথা কেটে মুন্ডু নিয়ে রাস্তায় হাঁটছে, এত বড় সাহস হয় কি করে সাধারণ আমজনতার? যদি প্রশাসন সক্রিয় থাকে, যদি সত্যিকারের এই শাসক সক্রিয় থাকে।